জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এ হনুমান খাওয়া দাওয়া কেমন হলো? রাম খাওয়া। যাচ্ছিস কোথায়? রামের দেশে। কত বড় মতুয়া দেখেছে, রাম ছাড়া কিছু বোঝে না। ঠিক কর। তারপরে মতুয়া ছিল প্রেমময়ী রাধারানী। কৃষ্ণ বলতে বলতে মাতোয়ারা হয়ে ভাব সমাধি হয়ে যেত। সখীগণ গিয়ে আবার কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে তার জ্ঞান ফিরাতো। কি গোসাই আছে না ভাগবতে? তারপরের মতুয়া ছিল আমার নিত্যানন্দ। আমার নিতাই চা, এই জন্য তাকে অবধূত নিতাই বলা হয়, পাগলা নিতাই বলা হয়। মেতে যেত, কৃষ্ণ নামে মেতে যেত। মাতোয়ারা হওয়াটাই হচ্ছে মতুয়া। এটা একটা ভাব। মতু একটা ভাবের নাম, মাতোয়ারা হওয়ার নাম। এই যে গান গাচ্ছে, ও আমার কনিষ্ঠ ভগ্নী। বলেন আপনারা বুঝতে পারছেন তো নাকি? কনিষ্ঠ ভগ্নী মানে কি? কও কও একটু জোরে। ছোট বোন। আমি কনিষ্ঠ ভগ্নী না বলে ছোট বোন বললাম, সম্পর্ক কি পাল্টে গেল? আর একটু ভালো করে কই, কুট্টি বুন্ডি বলা যায় না? ও আমার কুট্টি বুন্ডি। আমরা 4 ভাই 2 বোন, তাহলে ও আমার কুট্টি বুন্ডি। তাহলে মূল শব্দ ভগ্নী, বোন, বুন্ডি। মূল শব্দ মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। মতুয়া মেতে যাও, মেতে যাও, মেতে যাও। হরি বল বলো, হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটু একটু বুঝাতে পারতেছে কি নাকি? আমার আলোচনার সঙ্গে সবার আলোচনা মিশবে না। আমি কত মতো গোসাইকে আলোচনা শুনলাম, খালি বেজাল বাঁধাতে যায়। সারাবার গোসাই না, খালি বাঁধাবে। আমাদের বাবা হরি এইভাবে কয়ে কয়ে বেজাল বাঁধাবে। তাহলে তোমার হরিচাঁদ সার্বজনীন কি করে করবা? তোমার হরিচাঁদ লন্ডনের মানুষও ভালো বলবে, আমেরিকার মানুষও ভালো বলবে, জাপানের মানুষ ভালো বলবে, সব জায়গার মানুষ যখন তার আদর্শটাকে তুলে ধরতে পারবে, যখন বিশ্ব মানব বুঝবে, বাহ ভালো কথা। এই জন্য তার কয়েকটা কথা সনাতন ধর্ম মন্থন করে, একেবারে সমস্ত ধর্ম মন্থন করে তার ক্ষীর তুলে দিয়েছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা কথা তুমি পালন করো, আর কিচ্ছু না। তুমি মহাপুরুষ হবা, বাক্য সিদ্ধ হবা। তুমি চাকরি করো আর রাজনীতি করো, কিচ্ছু আসে যায় না। তুমি বাক্য সিদ্ধ মহাপুরুষ হবা। তুমি প্যান্ট পরো না টাই বেঁধে চলো, নাকি গেরুয়া পরো, কিসের মালা পরো, কিচ্ছু আসে যায় না। কিরকম ধর্ম কথা বলতেছে? ভালো লাগতেছে তোমাকে নাকি? ভালো লাগতেছে? কথা কয়টা বোঝা গেল কি? এই কয়টা কথা বিশ্ব মানবের কল্যাণের কথা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী মানে নিজের বউ নিয়ে, সোজাসুজি কথা। একটু একেবারে লয়ে নিজ নারী মানে কি? একটা ছোট্ট গল্প মনে পড়েছে। একটা ছেলে গ্রামে বাস করত। এই গ্রামে বন্ধু বান্ধব ছিল, তখন খেলাধুলা করত। ওর নাম হচ্ছে পঞ্চানন। তা আমরা গ্রামে অনেক সময় তো সম্পূর্ণ নামে ডাকি না,
পঞ্চানন হলে ডাকে, এ পাইছিও, কেমন আছিস পাইছিও, এরকম বলে না কি? কালীচরণ যদি নাম হয় বলে এ কালিয়ে, বলে না নাকি? সত্যি কথা তো না মিথ্যে কথা? নাম হলো মধুমিতা, অত বড় করে কয় না, এ মিতা, কেউ ডাকবে না এ মধু। ঠিক বলছি তো নাকি? কথা কও না কেন? কিন্তু হিসেব করে রাখতে হবে। আবার খালি ছোট করতে যাইয়ে এদিক ওদিক যদি বেকায়দা করে ফেলো তাহলে কিন্তু জুতোর বাড়ি খাটি হবে। সে আবার বেকায়দা আছে, সেটা কিরকম তা জানো? ছোট করবা কিন্তু সেটারও একটা জ্ঞান রাখিয়ে ছোট করবা। যেমন একজনের বউয়ের নাম সুচিত্রা, সে ছোট্ট করে ডাকে, সুচি কোথায়, সুচি এসো না। ওর বউ খুব ভালোবাসে, কিন্তু আর একজনের বউ মোটে ভালোবাসে না। বন্ধুর কাছে বলছে, এই তোর বউ যে এত ভালোবাসে কেন রে? কয়, আমি ছোট করে ডাকি তো, আমি বড় করে পূর্ণ নামে ডাকি না। আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি শুনছ সুচি। বউ যদি অসুচিও হয় তার সুচি বললে আনন্দ পায়। আমার স্বামীর কাছে আমি সবসময় সুচি। আরে কপাল, এখন ওই যে শিখে বাড়ি গেছে, ওর বউয়ের নাম কি বিচিত্রা। ও যাই ডাকতেছে, কোথায় গেলে বিসি? ওর বউ কয়, তোরে দিছি, আমি তোর বিসি। জুতো নিয়ে আইছে, ছোট করতে যেয়ে যেন বিচিত্রারে বিসি বানাই দিয়ে না। একটা ফাজিল কথা বলছি, আপনারা কি অসন্তুষ্ট হলেন নাকি? নাকি হ্যাঁ, এখন বয়স বেশি হয়ে গেছে তো এখন একটু কম কম কই, আমিও আগে ফাজিল ছিলাম। জয় রাধে, হরিবল হরিবল। কত গল্প বলতাম, এখন তো ছাইড়া দিছি, কই না বুঝছেন? ওই যেটা প্রথম বলতে গেলাম, যেটার মধ্যে এই যে ঢোকছে সেই যে কবর। তো গ্রামে যখন থাকতো খেলাধুলা করতো, বন্ধুত্ব ছিল, কিন্তু লেখাপড়া শিখে ও কলকাতায় চলে গেছে, ওখানে গিয়ে বিয়ে টিয়ে করেছে। আর গ্রামের লোক তারা তো গ্রামেই আছে। তো বউনি একবার ওই গ্রামে আসছে, তো একজন বলছে, এ ফাঁসিও সাথে কে ডায়া, কি একটা অসম্মানের ব্যাপার না, কলকাতার মেয়ে। ও ঘ্যাম নিয়ে বলছে, ওই ও শুনছে পাই, ও তো মুগুর নিয়ে গইছে। জিজ্ঞেস করেছি, কে তুই? কোস পাই, তোর সাথে কত খেলা করেছি, হাডুডু খেলেছি, বল খেলেছি, পাইপ ওই রকম হাঁটতে পারে? ভাই পাইপ না বলো, দোয়াইপ, স্ত্রী। ভাই আবার বেজাল বাদালি, আমাকে বাড়িও স্ত্রী আছে বুঝলি, আমরাও জামা কাপড় ঘষি, ওটা কি স্ত্রী? বুঝতে পারতেছিস না, বউ বউ এই যে আগে বললেই তো বেজাল চলে যেত। লয়ে নিজ নারী ব্রহ্মচারী মানে কি? বউ লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। হাতে কাম মুখে নাম, কাজ করতে হবে। বাবা পাগলার আশ্রমে শ্বেত পাথরে লেখা আছে, ডিউটি করলে বিউটি বাড়ে, বিউটি বাড়লেই মা বেটি দয়া করে। কাজ করতে। হরিচাঁদ বলেছে, তোমার কর্মক্ষমতা আছে, তুমি ভিক্ষা করবে কেন? কাজ করো, কাজ তোমাকে করতে হবে। যদি তুমি মানুষের জন্য কাজ করো তাহলে অনাসক্ত হয়ে হরিনাম বিতরণ করো। তুমি তোমার খাবার চিন্তাটা করো না, তোমার চিন্তা করবে ভগবান, অভাব হবে না। বিলিয়ে দাও নিজেকে, যেমন স্বামী বিবেকানন্দ বিলিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু করে। এদিক তুমি সন্ন্যাসীও হবা, আবার ব্যাংকে টাকাও জমাবা। এইসা নেই চলেগা। বুঝতে পারছেন কি বলছি? সন্ন্যাসী মানে আগামীকাল তুমি কি খাবা তাও তোমার থাকবে না। ঠিক বলছি তো নাকি?
কথা কইয়ে একদম গোবিন্দ ঘোষ আর দেখ হরিত কি রাখছিল পরের দিনের জন্য, মহাপ্রভু তাকে তাড়িয়ে দেয় নাই? বলেন তার কি দোষ ছিল? বলছে তোমার সঞ্চয়ের প্রবৃত্তি আছে, আর থাকতে পারবে না আমার কাছে, কারণ পরের দিন হরিত কি খাবে, তার জন্য আগের দিন অর্ধেক আঁচলে বেঁধে রাখতে হবে। তোমার দ্বারা সন্ন্যাসী হবে না, এত সোজা নাকি? এই জন্য হরি ঠাকুর বলছে তুমি গৃহে থেকেই শ্রী হরিকে লাভ করতে পারো। কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন, সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। কয়েকটা কথা মাত্র পারবা, যে যেখানে আছো সে সেখানেই মহাপুরুষ হয়ে যাবা। যে যে কাজ করো সততা সদা এত কনফিডেন্স নিয়ে চলি কি করে বোঝেন না? তা একটু অসৎ পথে চলি না। আমি আপনাদের 5 বছর আছি, কেউ আমার একটা কালির দাগ দিতে পারবে? দেখতো তাহলে মুখ দেখাবো না, কেউ বলতে পারবে না। কেন? আমরা গুরু ধরা মানুষ, গুরু বাক্য মেনে চলা মানুষ। এই জায়গাটা ঠিক রাখতে হবে। খালি মুখ দিয়ে হরিবল হরিবল বলবো, বড় বড় আচার মালা নেব, কিংবা তুলসীর মালা নেব, রুদ্রাক্ষের মালা নেব, জটা রাখবো, আর মিথ্যার আশ্রয় নেব, হবে? কোনোদিনও হবে না। ওই উপরে উপরেই হবে, ভিতরে কিচ্ছু হবে না। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য কর পালন। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে। বেহালাটা একটু বাড়িয়ে দাও বাবা, বেহালাটা একটু ছানটা বাড়াও, বড় বক্সে দাও, বড় বক্সে দাও, ওইটা ওইটা ওইটা। হ্যাঁ বাড়েনি বাড়েনি, ওটা হাত পড়েনি, আর একটু। হ্যাঁ নিতাই গৌর হরিবল।
অনবরত রেখো স্মরণে শ্রীগুরু রয়েছি চরণ। মোতে তত্ত্বকথা সমবিশ্ব বাসিগান মোতে তত্ত্বকথা সমবিশ্ব ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। আমি আগে প্রথমে একটা কথা বলেছি, কিন্তু গান আরম্ভ করার আগে কি বলেছিলাম মনে করে দেখুন। সনাতন ধর্ম বিশ্ব মানবের কল্যাণের কথা বলে, এবং এও বলেছিলাম যে ধর্ম বিশ্ব মানবের কল্যাণের কথা বলে না, আমি তাকে ধর্ম বলে মানি না, গণ্ডিবদ্ধ চিন্তাধারা যদি থাকে। এবং আরেকটা কথা বলেছিলাম, ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো: ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় দর্শন। মনে আছে তো নাকি? এই সাহিত্যের মধ্যে এমন কিছু শয়তান বজ্জাত, তারা অনেক মানবতা বিরোধী জিনিস ঢুকিয়ে রেখেছে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য। প্রত্যেকটা ধর্ম ধর্মীয় সাহিত্যের মধ্যে নিজেদের করিয়ে খাওয়ার জন্য, যেটা হিন্দু ধর্মে বলে ব্রাহ্মণ্যবাদ। বুঝতে পারছেন কি? এমন কথা লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হইয়াছে। কি মিথ্যে কথা! বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হইয়াছে, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র। ব্রহ্মা কি তেলা পোয়া মাছ নাকি যে মুখ দিয়ে বাচ্চা হবে? ব্রাহ্মণ হচ্ছে 9টা গুণের অধিকারী যদি হয়, কৃষ্ণ নিজে গীতায় বলেছেন। এই জন্য সনাতন ধর্ম রিফাইন হতে হতে এসেছে। মানবতা বিরোধী যে যে কথাবার্তা, সেগুলোকে ছাঁটাই হতে হতে এসেছে। বেদ আগে একখানা ছিল, তারপরে 4 ভাগ করলো। কে? বেদব্যাস। এই কথা বলিস না। একখানা রাখলো সনাতনীদের জন্য। সেই বেদটার নাম কি বলেন তো? সনাতনীদের কোন বেদ বলেন? কেউ বলতে পারতেছে? আপনারা কেমন সনাতনী? আপনারা কোন বেদীয়? হ্যাঁ, কে বলছেন? রাইট, সনাতনীরা সামবেদীয়। এটা ইন্ডিকেট করেছে কে? শ্রীকৃষ্ণ। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। আমরা কত পিছিয়ে পড়া বুঝতে পারছেন কি? আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়ি না, আমাদের ধর্ম সম্পর্কে আমরা জানি না। এই জন্য আমাদের আজে বাজে কথা শুনতে হয়, জবাব দিতে পারি না। আমাদের হচ্ছে সামবেদ। ঋগ্বেদে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে, ওটা বর্জন করেছে। কথা বুঝতে পারছেন কি বলছি? এই জন্য কৃষ্ণ বললেন যে তোমাদের জন্য সামবেদ। এই জন্য কৃষ্ণ সব গরু নিয়ে গরু চড়িয়েছে, গরুকে ভালোবেসেছে। হ্যাঁ, গোপালন, গো রক্ষা। বুঝতে পারছেন? আর ঋগ্বেদ যারা ফলো করেছে তারা অন্যরকম হয়ে গেছে, ওনার পাবো না। আমার একটু হিসেব করে বলতে হয় না? বুঝেছেন কি বলছি? সামবেদের মূল কথা হচ্ছে গানাৎ পরতর নহি, মানে সঙ্গীতের দ্বারাই তোমার সর্বশ্রেষ্ঠ সাধনা, এরপরে কিছু নাই। এই জন্য যেখানেই দেখবা মতুয়া সম্মেলন হবে, অশ্বিনী ঘোষের গান, তারক ঘোষের গান। যেখানে বৈষ্ণবদের সম্মেলন হবে সেখানেও সঙ্গীত, হয়তো হরে কৃষ্ণ নাম, তাই ভক্তিমূলক সঙ্গীত। কি গোসাই, ঠিক কিনা? গানের দ্বারাই। একটা ত্রিনাথের মেলা হবে, তারও 3টে গান গাইতে হবে। ও 3 পয়সাতে হয় যার মেলা, হাই কলিতে
ত্রিনাথের মেলা, ও তিনি পয়সাতে হয় যার মেলা, এই রাগিনীর উপরে ত্রিনাথের মেলা, এই রাগিনীর উপরেই রাখতে সরলে হবে না। হ্যাঁ, কায়দা তো ওই জায়গায় রে বাবা, ওস্তাদ তো আর এমনি এমনি হয় না। ও তিনি পয়সাতে হয় যার মেলা, হায় কলিতে ত্রিনাথের মেলা, ও তিনি পয়সাতে হয় যার মেলা। এটাও সঙ্গীত কিনা, কারণ সামবেদে সঙ্গীত প্রধান, গানাত পরতর। আবার কোন কোন ধর্মে গান শুনলে গোনা হয়, আমি কাদের ধর্ম সেটা আমি কব না। আছে আছে কি না, কথা কও না কেন? মিডিয়ায় দেখো না, ওভার বাংলায় গান গাচ্ছে কি মাইরিয়ে গুটে, তারপরে আবার যারা গান গায় তাদের সে লাভ দিয়ে জলের মধ্যে পড়ে গেছে প্রাণ বাঁচাবার জন্য। গান মোটে রাখা হবে না। দেখছো তো নাকি, এইবার হাসতেছি, এইবার দেখছি। কিন্তু আমাদের সঙ্গীত কোথায়? সঙ্গীতের দ্বারা অতি সহজে মন সেন্ট্রালাইজড হয়, মনোসংযোগ তৈরি হয়। সঙ্গীত এমন জিনিস, গান শুনতে শুনতে মানুষ খাওয়া নেওয়া ভুলে যায়। ভুলে যায় কি না বলুন? ভুলে যায় না? এই জন্য বলছে ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে কর বর্জন। দেখো একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, বহুরূপে প্রকাশিত ভবকূপে, দেখেন আমাদের বেদের আদি কথা কি? সর্বং খল্লিদং ব্রহ্ম একমদ্বিতীয়, এক ছাড়া আর দ্বিতীয় কিছু নাই। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। একটা কৃমিকীটের ভিতরেও সেই ব্রহ্ম বাস করে। গীতায় শ্রীকৃষ্ণ একই কথা বললেন, সর্বত পাণিপাদং তৎসর্বতক্ষে শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গায় তিনি বাস করেন। আলাদা কোনো আল্লাহ, আলাদা কোনো হরি, আলাদা কোনো রাম, এরকম আলাদা শক্তি কিছু নাই, একটাই শক্তি। পাওয়ার এক, ওইটা বন বন করে ঘুরতেছে এক পাওয়ারে, ওইটা জ্বলতেছে। আবার কোনোটা মিট মিট করে, কোনোটায় পাখা চলে, কোনোটায় আলো জ্বলে, কিন্তু পাওয়ার কি? ইলেকট্রিসিটি একই পাওয়ার হাউস থেকে, সেখান থেকে সাপ্লাই হচ্ছে। আমরা নিজেরাই ধর্ম করে করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছি। ধর্ম খারাপ না, বিভেদ সৃষ্টি করা খারাপ। ওই যে ধর্মীয় সাহিত্যের ভিতরে যে হিংসার বাণী লেখা, মানুষকে তাকিয়ে তোলা। যদি কোনো ধর্মের মধ্যে হিংসামূলক কোনো কথা থাকে, বিশ্ব মানবের কল্যাণ না থাকে, সেই ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। ধর্ম বলবে সকলের কল্যাণের কথা। এখান থেকেই তো এসেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সবার কথা বলো, দিতে হলে সবাইকে দাও। ভাগ ভাগ করে দেবে গেল, সবাই পাবে। যে যেটার পাবার উপযুক্ত
সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যাই হোক না কেন, তাকে দাও, তাকে দাও, সে যে ওটা পাবার উপযুক্ত। এই জন্য 80 কোটি মানুষের মুখের অন্ন, সেখানে তো ভেদাভেদ করা হয়নি, ভেদাভেদ করা হয়েছে। 140 কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন, ভেদাভেদ করা হয়েছে কি যে অমুক পাবে অমুক পাবে না। জল জীবন মিশন, প্রত্যেক জায়গায় নলের মাধ্যমে সবাই জল পাবে, ভেদাভেদ করা হয়েছে কি? কথা বলেন না কেন? এইটাই তো সনাতনী শিক্ষা। এই জন্যই তো বললাম এইটা আসল ধর্ম। এইবার একদম একটা ভালো কথা এবার বলবো শেষের দিকে। এই কথাটা কি, তুমি যত কাজ করো, যত ধর্ম করো, মা বাবাকে যদি কষ্ট দাও, তাহলে তোমার ইষ্ট কিন্তু তুষ্ট হবে না। এই জন্য বলছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। মাতা পিতা হচ্ছে সাধনার মূল শিকড়। মূল শিকড় পচে গেলে আর কাজ হবে? গাছ বাঁচবে কি? আর কি? মানুষের সেবা যতটুক পারবা, শুধু মানুষ না, জীব। খেলে তুমি খেয়ে পাচ্ছ না, ফেলে দেবা না। ওই ভাত কয়টা নিয়ে দেখবা তোমার বাড়িতে বিড়াল থাকতে পারে, পাশে কুকুর থাকতে পারে, আয় 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 বলা বলা আয়, আসবে। ওকে যত্ন করে খেতে দাও, ফেলে দিও না সামনে। প্রয়োজনে একটা পাত্রের মধ্যে দাও, গুছিয়ে দাও। তুমি যে সেবা করছো, কারণ কি? ওর মধ্যেও তো ঈশ্বর রয়েছে। ঠাকুর ভবা পাগলার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক প্রয়াত শ্রদ্ধেয় গোপাল বন্দ্যোপাধ্যায় গেছেন। আমি তখন পাগলের কাছে থাকতাম। কত বড় মাপের মানুষ। ও বাবা ওঠো, কেন, বসো। আমিও চলে যাবো আর একটু পরে। আর একটু বসো, আর একটু বসো। বারবার আজকে 3 বার জামা ভিজে জল হয়ে গেছে। দেখেন একটা ভেজা জামা ওই জায়গা আছে ঘরের ভিতরে, খালি গায়ে ঢুকেছি এই জায়গায়। তাও গান গাচ্ছে কিন্তু, কারণ এটাই আমি সিদ্ধি লাভ করেছি। এই জায়গায় আমার কেউ নষ্ট করতে পারবে না। হ্যাঁ, নষ্ট হবেই। যদি আমি অসৎ পথে যাই, তাহলে আমার এই পাওয়ার লেস হয়ে যাবে। আমার কাব্য শক্তি ক্ষীণ হয়ে যাবে। আমাকে তুমি খারাপ বলো, তাতে কি আসে যায়? আমি যেদিন আমাকে দেখবো আমি খারাপ হয়ে গেছি, সেদিন আমি খারাপ। তোমরা আমার চাইতে কেউ ভালো জানো না যে আমি কেমন আছি। আমি গোপনে আকাশ করেছি কিনা তোমরা জানো? উপরে তো ভালো দেখা যাচ্ছে। যেদিন আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছ থেকে বিবেকের জবাব পাবো, হ্যাঁ অসীম ভালো আছিস তুই, তবেই তো আমি ভালো। তুমি আমার ভালো বললি বা কি, আমার মন্দ বললি বা কি? এই জন্য সাধুরা গোপনে থাকে। আস্তে তাহলে কি? শিব জ্ঞানে জীব সেবা। একদম লাস্ট কথা, হরিচাঁদ ঠাকুর এই কথাগুলো বলছে। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এই জায়গাটা অনেক মতুয়ারা বলে আমাদের কোনো পূজা পার্বণ নাই, বলে না আমাদের এখনই পূজাই। ভালো কথা তো, কথাটা তো খারাপ না, কিন্তু বলা আছে শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা। জীব সেবা কয়দিন করিস?
শিব জ্ঞানে জীবকে সেবা করেছ কতদিন? শিব জ্ঞানের জীব সেবা যে যতটুকু পারো দেবা, না বুঝলে ও দেবী দেবা হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। হরি হরি বলো। চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। হরি মাতা পিতা, মাতা পিতা চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে অধমসীম কেন্দ্রে বলে, অধমসীম কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। আমার মনে হয় আমি এতক্ষণ যত ধর্ম আলোচনা করেছি, যত কথা, এর মধ্যে কোনো গণ্ডিবদ্ধতা আছে বলে আমার মনে হয় না। বিশ্ব মানবের কল্যাণ হবে এতে। খালি অন্য অড বসিয়ে নেবা তোমরা, যেমন লয়ে নিজ নারী ব্রহ্মচারী, এ জায়গা লয়ে নিজ বিবি বসাই দাও, সেলফ ওয়াইফ বসিয়ে দাও, ইংলিশে বানায় না ওইটা কি উইথ সেলফ ওয়াইফ বসে দাও। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। বিশ্ব মানব পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও আল্লাহ তোমারে ডাকিবে, গড তোমারে ডাকিবে। হরি তুলে দিলাম এই বাণী কয় না মানুষ। তাহলে তুমি খাঁটি খ্রিস্টান হবা, খাঁটি মুসলমান হবা, খাঁটি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, গৌর ভক্ত হবা তুমি। এই বাণী তোমাকে মানতে হবে। তুমি যার ভক্ত হও, এর বাইরে গিয়ে তুমি হতে পারবা না। একেই বলে সূক্ষ্ম সনাতনী দর্শন। সেইটুকু জানাবার জন্য শ্রীহরি জগতে এসেছিল। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। এই ডঙ্কা বাজানো, কাসর বাজানো, এগুলোর উদ্দেশ্য আলাদা ছিল। কারণ যারা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ বহুদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের জাগাতে হলে একটু বাজনাটাও সেরকম দরকার। ওই খোলের বাজনায় ওরা জাগে না, তিরিং টাং যেইবার সব উঠে চলে যাবে। বুঝলেন কথা বোঝা গেল কি? যার যত ডিপ ঘুম তারে জাগাতে গেলি তো দরজা বেশি ধাক্কাতে হবে নাকি, ঠিক না নাকি? তাহলে মূল হচ্ছে দর্শন। আর গুরুচাঁদকে বাবা বলে কেন? গুরুচাঁদ শিব, হরিচাঁদের ছেলে না হলেও সে বাবা। ভোলে বাবা পার লাগাও। আরো অনেক তত্ত্ব আছে। কারণ এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য শিক্ষার আন্দোলন যদি করে থাকে কেউ, সর্বপ্রথম তার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এদের জন্য এদের শিক্ষার অধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, মন্দিরে ঢোকার অধিকার ছিল না। সেই অধিকারগুলো আদায়ের জন্য আন্দোলন করেছিলেন হরিচাঁদ ঠাকুর এবং পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর। যে জন্য এই দলিত সমাজের মধ্যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সৃষ্টি হয়েছিল। বাবা গুরুচাঁদের অবদান, যে কারণে ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকরকে
তিনি তার জায়গায় যেখানে তিনি থাকতেন সেই জায়গায় ভোটে দাঁড়িয়ে হেরে গেছেন। 85% তার নিজের স্বজাতি বাস করতো সেখানে। ওখান থেকে তুলে নিয়ে ওপার বাংলায় বরিশাল গৌর নদী নিয়ে দাঁড় করাইয়ে ওখান থেকে জয়লাভ করাইয়ে যোগেন মণ্ডলের মাধ্যমে গণপরিষদে পাঠানো হয়েছিল। তাহলে গুরুচাঁদের অবদানটা কি বুঝতে পারছি? শুধু শুধু গুরুচাঁদ ঠাকুর যখন দেহত্যাগ করে ক্যালকাটা অ্যালবার্ট হলে তার স্মরণ সভা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে উপস্থিত ছিলেন। গান্ধীজির আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, সে চিঠিটা ছাপা হয়ে আছে গুরুচাঁদ চরিত্রে। তাহলে যেমন তেমন মানুষ না। গুরুচাঁদ ঠাকুর সেই সময় মেদিনীপুরে এসেছিলেন কৃষক আন্দোলন করতে, কৃষক সভা হয়েছিল। কি চিন্তা করো তোমরা, গুরুচাঁদকে এমনি এমনি বাবা হয় নাকি? কাজের দ্বারাই বাবা হয়। কোন দিকের কাজ করেনি গুরুচাঁদ ঠাকুর? যে কারণে তাকে সবাই বাবা বলেই ডাকে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কি সে ভেবেছ কি তাই? এক হরিনাম কৃষ্ণ নামের বন্যা ছাড়া ওই ময়লা যাওয়ার কায়দা নাই। হরি বল 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 হরি বল। হরি বল। এই জন্যে বাবা গুরুচাঁদ ঠাকুর, বাবা হরিচাঁদ ঠাকুর বলে উদ্ভূত না আরোপিত, আরোপিত সনাতন আরোপিত। মূল যে সনাতন ধর্ম, সেই সনাতন দর্শনকে আরোপ করেই হরি ঠাকুরের ধর্মীয় দর্শন, অন্য কিছু না, উদ্ভূত টুতো না। এটা তো একবারে লেখাই রয়েছে হরিলীলামৃতে। কি লেখা আছে? মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। হরিচাঁদ ঠাকুরের বাবা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তার গুরুদেবের নাম কি? রামকান্ত বৈরাগী। এবং হরিচাঁদ ঠাকুরও সেই রামকান্ত বৈরাগীর থেকেই দীক্ষিত। তাদের বাড়িতে বৈষ্ণব সেবা হতো, বৈষ্ণবদের আনাগোনা ছিল, এমনিতে নাকি। তাহলে আরোপিত কোন প্রেম আরোপিত? ব্রজ প্রেম আরোপিত। অহৈত কি অকামনা রাগাত্মিকা বেদাতি। যে খাঁটি মতুয়া হবে সে খাঁটি বৈষ্ণব হয়ে যাবে, যে খাঁটি বৈষ্ণব হবে সেও খাঁটি মতুয়াই হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। এই যারা বোঝে না তারা গন্ডগোল বাঁধাবে, না বুঝলি গন্ডগোল বাঁধবে না। আপনারা কি করেন? একজন বরিশালের থেকে আইছে, ছাড়িয়ে দেবে, বরিশালের থেকে আসছে, কলকাতা দেখতে গেছে, বাইরে যাওয়া না, কেউ ধর্মতলা দেখতে গেছে। এরপরে ভাত খাতে পারবেনি আর অল্প একটু সময়। তা ঘুরে ঘুরে দেখতেছে, বুঝতে পেরেছেন? এখন কলকাতার মানুষ তো, ওদের তো একটু অড ব্যবহার করে অন্যভাবে। আমরা যেমন বলি বাড়ি কোথায়, বসো, ওরা বলে আপনার বাসা কোথায়? বাসা মানে ও জায়গা তো বাসা বলে কেন জানেন? কেন কবুতরের খোপের মতো তো, কবুতরের খোপের মতো এই যে ফ্ল্যাট, ছোট 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 বাসা। আর আমাদের তো দেখেন না কত জায়গা নিয়ে বাড়ি ঘর,
ঠিক না? এদের ওদের হচ্ছে বাসা। তা একজন কলকাতার এক ভদ্রলোক করে দেখে ঠিক পাইছে, ওকে বলছে আপনার বাসা কোথায়? ও বরিশালের থেকে আসছে, বোঝে নাই বাসা। ও ভাবছে মোরে বাসা জিগাইলে কেন? বরিশাল, এই জায়গা বরিশালের কেউ আছে? কেউ আছে? কেউ নাই। তাহলে আমি রস পাবো না। আপনি বরিশাল যা রাজ একজন পাইছি, বেটা বরিশাল যা পাইছি। ও ভাবছে মোরে বাসা জিগাইলে কেন? বাসা তো থাকে পাখি পক্ষের, হেরা গাছের উপরে বাসা বাইয়া বাস করে। হ্যাঁ, এই হালার পহালা কয় আমারে তো পক্ষী ঠাবরাইছে, মানে পাখি ভাবছে। ভাষা যদি না বুঝে তাহলে অবস্থাটা কি হয়? ও ভদ্রভাবে বলেছে আপনার বাসা কোথায়, ওইটা পেঁচাচ্ছে। বাসা পাখিতে বাসা বাইয়া বাস করে। মোরে হালার পহালায় পাখি ঠাবরাইছে, তাহলে মুই তো মানুষ, ছোট পাখি না বড় পাখি। তাহলে বড় পাখি কোন পাখি? হগুন। তাহলে মোরে তো হালার পহালা শগুন ঠাবরাইছে, তাহলে শগুনে খায় গরু। আরে হালার পহালায় আমারে গরু খাওয়াই ছাড়ছে। ওরে খালি জিজ্ঞেস করছে বাসা কোথায়, ও নিজে নিজে ব্যাখ্যা করে গরু খাওয়া আরম্ভ করেছে। ও তারপরে জবান দিয়েছে, যেই কয় ও দাদা আপনাকে জিজ্ঞেস করলাম বাসা কোথায়, ও কয় গরু খায় তোর বাহে। ও তো অবাক হয়ে গেছে, এ কি হলো, গরু খাই তোর বাপে? না বুঝলি কি হয়? গরু খাই তোর বাহে না বুঝলি? একজনের হয়েছে রক্ত আমাশা, কব এইটা কব, ইস কত রস। এক কবিরাজের কাছে গেছে, কবিরাজ মশাই রক্ত আমাশার জ্বালাই যে মইরা যাই, বেশি গাড়ি ডিসেন্ট্রি। কয় শোনো, আমার এখন ওষুধ বানাবার টাইম নাই, তোমার আমি লিখে দিই, তোমার বাড়ির কাছে কোনো পণ্ডিত থাকলে এটা ব্যাখ্যা করে ওষুধ বানাই খাইয়ে সাইডে যাবে। লিখে দিয়েছে, শুণ্ঠিং মুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শীর্ষ ন জায়তে। ওই কাগজখান নিয়ে হাতে, ওর গ্রামে এক পণ্ডিত আছে। পণ্ডিত আবার 3 প্রকারের, কিন্তু চেনেন না 3 প্রকারের পণ্ডিত? এক পণ্ডিত হচ্ছে আস্তে 15 মানে জ্ঞান, যিনি প্রকৃত জ্ঞানী, যার কাছে মানুষ যায় জ্ঞান লাভ করার জন্য। আগে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করতো, স্কুলে চাকরি করতো মাস্টারমশাই, তাদের পণ্ডিত বলা হতো না? মনে আছে কি তা নাকি? মনে নাই। ওর নর নরৌ নরা, নরম নরৌ নরান, নরেন নরভ্যাম নরভ্য, এসব পড়ো নাই? তো কি করিস তোমরা? ওই তিতসন্তি শীতস্থ মি বসমস এগুলো পড়ো নাই? মনে নেই? তো এগুলো পণ্ডিত মশাই পড়াতো না? এ হচ্ছে এক পণ্ডিত, যিনি লেখাপড়া শিখে, যার মধ্যে পাণ্ডিত্য আছে, তাকে সবাই দেখে পণ্ডিত মশাই। ওনাদের আবার টিকিও থাকতো একটা, ভারী সুন্দর পণ্ডিত মশাই, বুঝতে পেরেছ? টিকি রাখ পণ্ডিত মশাই। এই হচ্ছে এক পণ্ডিত। আর 2 নম্বরের পণ্ডিত হচ্ছে রাত, একটু রাত হয়ে গেলেই দেখবেন জঙ্গলের ভিতরে ওটারে কি কয় জানো? কি? শিয়াল পণ্ডিত। কায়দা কত! ওইটা একটা পণ্ডিত। আর একটা পণ্ডিত আছে, যারা সব কাজ পণ্ড করে। ভালো একটা কাজ দেখবেন গ্রামে সুন্দর একটা মিলেমিশে, সবাই মিলে মিশে একেবারে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, রাজনীতি টিতি ছেড়ে দিয়ে একটা সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান হবে। ও ভাবতেছে এইটারে নষ্ট করতে হবে। এমন এক কথা কবে, সাতুর হাড়িতে বাড়ি লেগে যাবে, সবাই উঠে না, হবে না, মারামারিও বাজিয়ে যেতে পারে কথায়। তার মানে ভালো কাজ যারা পণ্ড করে, পণ্ডিত বলে বলে তারে, এরাও পণ্ডিত।
ধরো ভালো একটা মানুষ, ভালো একটা প্রার্থী, সে ভোটে দাঁড়াইছে, ভালো, সেইটারে কি করে নষ্ট করা যায়, পণ্ড করা যায়, তলে 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 গোজাগুজি আরম্ভ হবে। ওই দলের একটা আর কি বুঝতে হবে, বুঝতে পারছেন কি কইছি? মানে এরা হচ্ছে শয়তান টাইপের, মানে এরা জন্মই নেয় ওইভাবে, ওই সমস্ত শয়তানি করার জন্য। কোনো দিন ভালো কাজ ওদের দ্বারা হবে না, খালি এদার দিয়ে এক ফোট কাটবে, ওদার দিয়ে এক ফোট কাটবে, এদার দিয়ে সুচ দিয়ে খোঁচাবে, ওদার দিয়ে বুঝতে পারছি। ওকে স্বভাবই হচ্ছে ওই রকম মাইরি। সত্যি চোখ শুয়ে কই আমি সেই ছোটকালিতে দেখে আসতেছি। ওই কাগজ নিয়ে ওই সেই পণ্ড করা পণ্ডিতের কাছে গেছে। এই যে কবিরাজ আমারে রক্ত আমাশার ওষুধ লিখে দিয়েছে, দেখেন তো, ও ছাতা অত ভালো বোঝে না, শুনটি মানে কি, কিন্তু আমি তো ছোট হব না, তাই লোকে আমারে বোকা ভাববে, ব্যাখ্যা আমার করে ওষুধ তৈরি করে দিতে হবে, বুঝলি? শুনঠিং 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 মানে খুব শক্ত টাইপের জিনিসই হবে কি। শুনঠিং, হ্যাঁ পেয়ে গেছি, অর্থটা মনে ছিল না, বহুদিন আগে তো পড়াশোনা করেছি, ভুলে গেছি গো। শুনঠিং মানে শুকনো তালের আঠি, রক্ত আমার সার ওষুধ বানাচ্ছে। মুঠে মুঠে, এখানে কবিরাজ মশাই একটু বানানে ভুল করেছে, এটা থ হবে না, হবে ত, মুতে। তাহলে কি পাওয়া গেল? শুকনো তালের আঠি আর মুতে মানে প্রস্রাব। কি করতে হবে? রক্ত আমার সার ওষুধ খাওয়াই দেবা নেই, ঠিক পাবি। শুনটি মুতে মানে শুনটিং, শুকনো তালের আঠি, মুতে মানে প্রস্রাব করে, শুনটিং মুতে। ওই বুড়ো মরিছে দেখো, পড়ে যায় না জানো। আমার এই কবি গানের জীবনে কিন্তু আসরে হাসতে হাসতে দুইজন মরিছে। একজন এই সুকান্ত পল্লী মগরা এই উবারে, আরেকজন হচ্ছে চাকদার তাতলা স্কুলে, হাসতে হাসতে ওইভাবেই রয়েছে, হাসপাতালে এনেছে, মরে গেছে। না, আমার নামে কেস হয় নাই, এই জন্য আমি গল্প ছাড়িয়ে দিচ্ছি। এখন কি ভেজালের ব্যাপার মাইরি। আমার মারাত্মক গল্প ছিল সাপে কামড়ের গল্প, ও শুনলি দুই একজন মরিও যাচ্ছে পারে, এখন আর কই না। তা শুনঠিং মুতে, শুনঠিং মানে শুকনো তালের আঠি, মুতে কাচম পাত্রে, কাচম পাত্রে, কাচুম পাত্রে। ব্যাখ্যা, ওই যে কচ্ছপ খায়, কচ্ছপ কাটার পরে যে সাড়া থাকে, তাহলে শুকনো তালের আঠি ওই কচ্ছপের চারা ভরে পেশাব করে তার মধ্যে ভিজতি হবে, রক্ত বসার ওষুধ বানাচ্ছে। সুমন মরিচি আরে বাইরে। শুনঠিং মুতে কাচন পাত্রে, কাছুম পাত্রে, সপ্তাহকাল অতিবাহী কেন, একদিন ভিজলি হবে না, এক সপ্তাহ ওর মধ্যে ভিজিয়ে থাকবে। আচ্ছা, গন্ধ চোটে ও বাড়ি থাকলে ভাত খাওয়া যায়? এই এক সপ্তাহ পরে কি করবে? প্রভাতে নিত্য সেবন, মানে প্রত্যেক দিন একটু একটু করে কাটি কাটি খাটি হবে, তাহলে রক্ত আমাশা সারিয়ে যাবে। যেই এই কথা কইছে, যে কবিরাজের কাছে গেছে, কয় ওই যে পণ্ডিতরে কয়, পণ্ডিত মশাই আমার এমনি রক্ত আমাশা সারিয়ে গেছে, আমি ওই জিনিস খাবো না। ওই মুখ দিয়ে কেউ দিতে পারে? কয় রাখ, এর জন্য পরে আর একটু শ্লোক বাড়াই দিছে। কি বাড়াইছে? যে মার্গ শীর্ষ ন যায় হতে, শীর্ষ মানে মুখ আর মার্গ মানে নিম্নদ্বার। মার্গ শীর্ষ না যায় তো, বুঝিস না? যদি কারো মুখ দিয়ে না যায়, তাহলে পিছন দরজা দিয়ে আতুর দিয়ে বাড়ি। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। আমি কি ফাজিল হয়ে গেলাম রে বাবা,
এই মানুষগুলো ভাববে এই লোকটা ভালো না, বাড়ি যেয়ে শুয়ে পড়ে মনে পড়ে হাসে পড়বে। ওই তালের আটি প্রস্রাবের মধ্যে কাশ্মীর ছাড়াই বিজয়ী কাটি কাটিয়ে আতর দিয়ে। হরিবল হরিবল। আমারে খারাপ ভাবছো নাকি মা? মাইরে আমি অত খারাপ মানুষ না, সবাই জানে, হ্যাঁ সবাই জানে। হরিবল হরিবল। তাহলে একটু চলে যায় আর একটা গানে। এই জন্যে সত্যি যদি অর্থ না বোঝা যায় না তাহলে তো বোঝা যায় না। তাহলে প্রশ্ন করেছিল কি, যে এই মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা, এটা কি উদ্ভূত না আরোপিত? আমি কি বললাম? আরোপিত। কিসে আরোপ করে? সনাতনী দর্শনকে আরোপ করে এসেছে। এটা আলাদা কোনো ধর্ম না, এটা সনাতনীরই একটা পার্ট। আর কোন প্রেমকে আরোপ করেছে? ব্রজ প্রেমকে। কোথায় আছে? তারক গোসাইয়ের কলমে আছে। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের গোপবালা যারা কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা তারা কৃষ্ণের উপাসনা করেনি, তারা ভালোবেসেছিল সেবার দ্বারায়। বুঝতে পারছেন কি বলছি? সহজ সরল তারা সেবার দ্বারা কৃষ্ণকে হারিয়ে দিয়েছিলেন। কোন প্রেমে? অহৈত কি অকামনা রাগাত্মিকা বেদাতি প্রেমে। সেই প্রেমের আরোপেই হচ্ছে এই মতুয়া মতবাদ। অশ্বিনী গোসাই লিখে গেছে আর অহৈতুকী প্রেম ভক্তি, কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে, হলো না সেই ভক্তি লাভ। কোন ভক্তি? অহৈতুকী ভক্তি, অকামনা ভক্তি। জয় রাধে। এই জন্যে হরিচন্দ্র ঠাকুর কিন্তু আমার তারক গোসাইয়ের কলমে বলছে, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। আমি আগেই বলেছি 99% মতুয়ারাই বোঝে না মতুয়া তত্ত্বটা কি। কত বড় কথা বলেছি বুঝতে পারছি? 99% মতু, 100 জনের মধ্যে একটা পাবো কি নাই, তবু একটু ফাঁকা রাখলাম বোঝা মতুয়া তত্ত্ব। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কার লেখা? তারক কর্তার লেখা, কবি রসরাজ তারক সরকার। কবিরা জন্ম না নিলে তো আর ঈশ্বরের লীলা গ্রন্থ লেখা হতো না। আদি কবি বাল্মীকি, তিনি দিয়েছেন রামায়ণ লিখি। কবিদের মূল্যটা কোথায় বুঝতে পারছেন? মহাকবি বেদব্যাস 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ দিয়েছে। সিদ্ধান্ত, গীতা, ভাগবত, মহাভারত তারই হাতের প্রকাশ। মহাকবি বলা হয় বেদব্যাসকে। আর কৃষ্ণদাস কবিরাজ, কবিরাজ মানে ওই কবিরাজ টাইটেলটা, তাকে কবিরাজ বলা হতো। সে এমন কবি ছিল, কারণ চৈতন্য চরিতামৃত সবচাইতে কঠিন। চৈতন্য চরিতামৃত বোঝা মানুষ খুব কম আছে গোসাই। এমনভাবে লেখা না, যেমন কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। বুঝাই না দিলে কিচ্ছু বুঝবা না, বাংলাই তো বললাম। এমনভাবে কিছু ব্রজবুলি মিশানো, আবার ওর মধ্যে কিছু রয়েছে মৈথিলি, সমস্ত সংমিশ্রণে আস্তে এমন তত্ত্ব লেখা চৈতন্য চরিতামৃত আমার মনে হয়েছে সবচাইতে কঠিন গ্রন্থ। এবং ব্রজ প্রেমের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য চরিতামৃত। কোনটুক? রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্ব। হরিবল হরিবল। সেই প্রেম, এই দেখেন রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্বে আপনার তো পড়িয়ে থাকলেই তো বুঝবেন, না পড়লে তো বুঝতে পারবেন না। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার।
প্রভু কহে ইহ বা জব কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সন্তোষার। প্রভু কহে এহ বা জব কহার। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সন্তোষার। প্রভু কহে ইহ হয় আগু কহার। যে কথাটা অশ্বিনী গোসাই বলেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। যে কথাটা একটু আগে বলেছি, গুনে গুনে আপনি যদি কোটি কোটি জনম ওই নামের মালা জপেন, কৃষ্ণ দর্শন কোনোদিন পাবেন না। তবে গুণা বন্ধ করবেন না, জপতি থাকবেন। জপিতে জপিতে নাম যেদিন অজপাতে যাবে, হৃদয় মন্দিরে আমার গোবিন্দ সাড়া দেবে, সেদিন মাতোয়ারা হলেন মতুয়া বলে তারে। মতুয়া কি হয় নাকি খালি যারা হরিচাঁদের ভজন করে? কৃষ্ণ ভক্ত মতু হতে পারে, কালী ভক্ত মতু হতে পারে, শিব ভক্ত মতু হতে পারে, রাম ভক্ত মতু হতে পারে। ইষ্ট নামে মেতে গেলেই মতুয়া বলে তারে। বোঝা গেল? আল্লাহর নামে যদি কেউ মেতে যায়, আমি দেখেছি ওরে কি ফকির যেন কয় রে, ওই যে ওপারে গিয়ে দেখছে, হাক্কানি ফকির, হাক্কানি হাক্কাইন্যা ফকির। আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, এই করতে থাকে রে বাবা দিন রাত। দেখিস না জিগির, ওকে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই, খালি ওই বসে আর দুই চোখ দিয়ে জল পড়তে থাকে। আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক। কতক্ষণ করতে পারবা? এইটা মতুয়া। এই মতুয়াটাকে এমন একটা গন্ডিবদ্ধ চিন্তাধারার মধ্যে, খুঁটির মধ্যে ভরে রাখতেছি আমরা, বিশ্ব মানবের কাছে পৌঁছাবে কি করে? বুঝেছেন? যাক, অনেক কথা বললাম। যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না, আপনারা ওইটাকে সংশোধন করে দেবেন। ক্ষমা করে দিলে তোমার ভুল কোনোদিনও ঠিক হবে না, নাকি? তাহলে এইবার তাকে ডাক দিয়ে আনি। ও বাবা, এত রাত হয়ে গেল, তাও 12টা 10 বেজে গেছে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে প্রবাহিনী, যার বিশাল তাকে রূপের